আজকের এই ভিডিওটি এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেখানে ফর্মের প্রথমেই বাই ডিফল্ট কিছু তথ্য দেওয়া আছে। যার নামে ফর্মটি অ্যালট হয়েছে তার নাম, তার এপিক নাম্বার, তার ঠিকানা ইত্যাদি, সেখানকার বিধানসভার নাম, রাজ্যর নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি, এবং তার একটি ফটো যেটা ভোটার কার্ডে আছে সেটি। পাশে অবশ্য একটি জায়গা রয়েছে ফটো চেটানোর, সেটি ফাঁকা আছে, সেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো আমাদেরকে লাগাতে হবে যার নামে এই ফর্মটি অ্যালট হয়েছে তার। নেক্সট চলে যাচ্ছি যে অংশগুলিকে আমাদের ফিল আপ করতে হবে সেই দিকে। সেটিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কিছু জেনারেল ইনফরমেশন, যার নামে ফর্মটি অ্যালট আছে তার সম্পর্কে। তারপরে কিছু ইনফরমেশন 2002-এর লিস্ট অনুসারে। প্রথমে জেনারেল ইনফরমেশনের প্রথম লাইনটিতে দেখতে পাচ্ছি জন্মের তারিখ। এটি কার জন্মের তারিখ? যার নামে ফর্মটি অ্যালট আছে তার জন্মের তারিখ। কি অনুসারে এই জন্মের তারিখ বসবে? তার ভোটার কার্ডে যে জন্মের তারিখ মেনশন আছে সেই অনুসারে বসবে। নেক্সট চলে যাচ্ছি আধার নাম্বার। এটিও সেম, যার নামে ফর্মটি অ্যালট হয়েছে তার আধার নাম্বার। এই আধার নাম্বার আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল। 3 নম্বরে কি আছে? মোবাইল নাম্বার। এটি বাড়ির যে কোনো একটি মোবাইল নাম্বার হতে পারে, সেটি যেন চালু থাকে। পরবর্তী অংশে কি রয়েছে? বাবার নাম বা আদার্স কোনো গার্জেনের নাম। এবং তারপরে কি রয়েছে? সেই গার্জেনের ভোটার কার্ড নাম্বার। যদি ভোটার কার্ড নাম্বার তার না থেকে থাকে তাহলে এই জায়গাটি ফাঁকা রেখে দিতে হবে। নেক্সট পার্টে কি রয়েছে? মায়ের নাম। এই মায়ের নাম দেওয়া হলো। নেক্সট পার্টে মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে ঠিক আছে বসাবো, অথবা যদি না থাকে তাহলে সেই জায়গাটি ফাঁকা রাখবো। নেক্সট চলে যাচ্ছি যার নামে ফর্মটি অ্যালট হয়েছে সে যদি ছেলে হয় এবং বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নাম বসবে, এবং সে যদি মেয়ে হয় এবং বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম বসবে। এবং তারপরের অংশটিতে যদি সেই স্ত্রী বা স্বামী ভোটার কার্ড নাম্বার বহন করে তাহলে সেটি বসবে, আর যদি তাদের ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে সেটি বসবে না। এরপর চলে যাচ্ছি মেন ভাইটাল পার্টে, যেখানে আমরা বাঁ দিকে একটি লিস্ট দেখতে পাচ্ছি এবং ডান দিকে একটি লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্টগুলি তাদের জন্য যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে। এই ফর্মটি যার নামে অ্যালট হয়েছে তার নিজের নামই যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে সে এই বাম দিকের অংশটি ফিল আপ করবে, এখানে হলুদ রঙের মার্কের অংশটি, এবং ডান দিকে থাকা যে সবুজ রঙের অংশটি এই অংশটিকে সম্পূর্ণরূপে ফাঁকা রাখবে, অর্থাৎ এই অংশের উপর সে কিছু করবে না। কখন? যখন 2002-এর ভোটার লিস্টে সে স্বয়ং রয়েছে, অর্থাৎ যার নামে ফর্ম এসছে সে নিজে 2002-এর ভোটার লিস্টে আছে। এবং যদি সে নিজে 2002-এর ভোটার লিস্টে না থাকে তাহলে তখন কি করবে? তখন সে এই হলুদ পার্টটিকে ছেড়ে দেবে, এখানে কিছুই লিখবে না, সে তখন এই সবুজ পার্টটি অর্থাৎ ডান দিকের পার্টটিকে ফিল আপ করবে। তার নাম তো নেই এখানে, তাহলে সে কি হিসেবে ফিল আপ করবে? সেই ভোটার লিস্টে যদি তার বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা এদের 4 জনের মধ্যে কেউ থেকে থাকে তাহলে তাদের মধ্যে কাউকে একটা সিলেক্ট করে সে এই ফর্মগুলি বা এই লাইনগুলি ফিল আপ করতে পারবে। প্রথমে চলে যাচ্ছে এই হলুদ পার্টটিতে। এখানে দেখা যাচ্ছে নিজের নাম, তাহলে এটা কার নাম? যার নামে এই ফর্মটি অ্যালট হয়েছে তার নাম। এখানে সমস্ত ক্ষেত্রে স্ট্রিক্টলি একটা জিনিসকে আমাদেরকে পালন করতে হবে, 2002-এর ভোটার লিস্টে যেমনটি আছে হুবহু তেমনটিই ফিল আপ করতে হবে। সেখানে ভুল থাকলে আমরা ভুলই ফিল আপ করবো, সেখানে ঠিক থাকলে আমরা ঠিকই ফিল আপ করবো, আমরা নিজেদের মতন সেখানে কোনো রকম এডিট করব না। অর্থাৎ এখানে হচ্ছে যার নামে ফর্মটি অ্যালট হয়েছে তার নাম। নেক্সট হচ্ছে এপিক নাম্বার, তার ভোটার কার্ড নাম্বার যেটি 2002-এর ভোটার লিস্টে আছে সেইটি। আমি বারবার এটা মেনশন করে দিচ্ছি, পরবর্তী পর্যায়ে কোনো কিছুর মধ্যে চেঞ্জেস আসতেই পারে, বাট সেটি কিন্তু এখানে লেখা যাবে না। এখানে 2002-এর ভোটার লিস্টে যা আছে সেইটির কথাই উল্লেখ করতে হবে বা সেইটিকেই হুবহু লিখতে হবে। নেক্সট চলে যাচ্ছি কি রিলেটিভ নেম। এখানে 2002-এর ভোটার লিস্টে আমার যদি এখানে নিজের নাম বসে তাহলে আমার গার্জেনের কথা, যার কথা উল্লেখ আছে তার নাম এখানে কিন্তু বসবে। বর্তমানকালে আমার গার্জেন চেঞ্জ হতেই পারে, কিন্তু তা বলে সেই চেঞ্জ হওয়া গার্জেনের নাম কিন্তু এখানে বসবে না। 2002-এর ভোটার লিস্টে যার কথা উল্লেখ আছে তার নামই বসবে। এবং রিলেশনের জায়গায়, রিলেশনশিপের জায়গায় সেম ওই 2002-এর ভোটার লিস্টে যার যে সম্পর্কর কথা উল্লেখ আছে, সেটা পিতা হতে পারে, স্বামী হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেই সম্পর্কর কথাই কিন্তু উল্লেখ হবে। নেক্সট চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট, স্টেট এবং বিধানসভার নাম হচ্ছে জেলা, রাজ্য এবং বিধানসভার নাম, এটা অ্যাজ ইট ইজ আমরা ভোটার কার্ড দেখেও বসিয়ে দিতে পারবো।
এরপর চলে যাচ্ছি এই সবুজ পাটে। এই সবুজ পাটে আমি এক্সাম্পলে ধরে নিলাম আমার বাবার নাম, আমার নাম 2002-এর ভোটার লিস্টে নেই, আমার বাবার নাম আছে। তখন আমি এই পার্টটাকে পূরণ করব। আমি এখানে প্রথমে লিখে দিলাম আমার বাবার নাম, বা বাবার নাম না থাকলে মায়ের নাম, মায়ের নাম না থাকলে দাদু, তার নাম না থাকলে ঠাকুমা, যাকে আমাদের 2002-এর ভোটার লিস্টে পাবো এবং আমরা লিখতে চাইছি। তো সেরকম আমি প্রথমে বাবার নাম ধরেই একটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানে আমি আমার বাবার নাম লিখে দিলাম। আমার নামটি কিন্তু 2002-এর ভোটার লিস্টে এক্ষেত্রে থাকা চলবে না। এখানে তখনই কিন্তু এই দিকটি আমি ফিল আপ করতে পারবো, কারণ তখন কিন্তু এই হলুদ দিকটিকে আমাকে ছেড়ে দিতে হবে। তো 2002-এর ভোটার লিস্টে আমার বাবার নামের উল্লেখ থাকলে আমার বাবার নামের কথা এখানে লিখলাম, বাবার নামটি, এবং তারপরে তার ভোটার কার্ডের যে নাম্বার সেটির কথা লিখলাম সেকেন্ড লাইনে। 3 নম্বরে বাবার যে বাবা বা অন্য কোনো গার্জেনের কথা উল্লেখ আছে সেই গার্জেনের নাম লিখলাম। আমি 2002-এর ভোটার লিস্ট ধরে দেখে নেব বাবার কোন গার্জেনের কথা এখানে উল্লেখ আছে, এবং সম্পর্ক, এই সম্পর্কের দিকেও সেম এই 4টি তথ্য একদম হুবহু আমাদের 2002-এর ভোটার লিস্ট ধরেই করতে হবে। এই জায়গাটির উপরেই কিন্তু এই ফর্মটির যে তাৎপর্যটা এটা কিন্তু রয়েছে। তারপরে চলে যাচ্ছি জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভার নাম, এগুলি ভোটার কার্ডে আমরা অ্যাজ ইউজুয়াল পেয়ে যাব। এরপর আরেকটা বিশেষ জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এই বিধানসভা নাম্বার, বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই 3টি পেয়ে যাব আমরা 2002-এর ভোটার লিস্টের কপি থেকে। এখানে একটি স্যাম্পল কপি আমি পাশে রেখেছি, সেটা ধরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই 3টে কোথায় রয়েছে। এই 3টের এই যে আমাদের এখানে লেখা রয়েছে 265 দুর্গাপুর 2। এই যে 265টি হচ্ছে কি, এই যে বিধানসভার নাম্বার। নেক্সট কি আছে, বুথ, এই যে দুর্গাপুর 2, এটা হয়ে গেল কি, সরি, দুর্গাপুর 2 হচ্ছে বিধানসভার নাম, আর বিধানসভার নাম্বার হচ্ছে 265। নেক্সট চলে যাচ্ছি বুথ নাম্বার। বুথ নাম্বার হচ্ছে এইটা, যেটা হচ্ছে অংশ নাম্বার, এই যে 300 রাইট সাইডে লেখা রয়েছে ডান দিকের একদম উপরে, এটা হচ্ছে পার্ট নাম্বার। আর লাস্ট চলে যাচ্ছি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার এইখানে রয়েছে, অর্থাৎ এই যে 506, 507, 508 এইরকম করে প্রত্যেকের আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা সিরিয়াল নাম্বার রয়েছে। এই 3টি তথ্যও কিন্তু আমরা এই লিস্ট থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিধানসভার নাম্বার পেয়ে যাচ্ছি এখানে 265, সেকেন্ড পেয়ে যাচ্ছি বিধানসভার অংশ নাম্বার বা পার্ট নাম্বার এই রাইট সাইডে, যেরকম এখানে হচ্ছে 300, এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। প্রথম এই যে এই পরপর যে নাম্বারগুলো রয়েছে আমাকে দেখে নিতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ক্রমিক নাম্বার, তো যার নিয়ে আমরা লিখছি তার ক্রমিক নাম্বার কি সেটা এখানে বসাতে হবে। আর বিধানসভার নামটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এই যে দুর্গাপুর 2, এটা হচ্ছে বিধানসভার নাম। এইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। আমরা পুরো ফিল আপটি ইংলিশ ব্লক লেটারেও করতে পারি, অথবা বাংলায় নামগুলি সব লিখলাম, ইংলিশে নাম্বারগুলি লিখলাম, যেমন মোবাইল নাম্বার, জন্মের তারিখ, আধার নাম্বার, এগুলি ইংলিশে লিখলাম, সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না। এবং প্রথমে অবশ্যই এটা ফাইনাল কপিতে করা যাবে না, একটি জেরক্স করে প্রথমে সেটিতে করে নিতে হবে রাফলি, তারপরে এটা ফাইনাল কপিতে টুকতে হবে। আর এরপরেও যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে ফর্মের একদম উপরে BLO, এই সরকারি যে কর্মী তার একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে নিজের যদি কোনো প্রশ্ন থাকে সেটিকে ক্লিয়ার করে নেওয়া যেতে পারে।